নমস্কার, স্বাগতাস কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বানাচ্ছি নিরামিষ ছানা পটল। এই তরকারিটা তোমরা লুচি, রুটি, পরোটা বা ভাত দিয়েও পরিবেশন করতে পারবে। খুবই ভালো হয়েছিল খেতে। চলো তাহলে ভিডিওটা আমরা শুরু করে দিই। কড়াইতে আমি 3 থেকে 4 চামচ মতো সরষের তেল নিয়ে নিলাম আর 1 টিস্পুন মতো লবণ দিয়ে দিয়েছি। আলু আর পটল আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু দিয়েছি আমি তরকারিটায়, তোমরা চাইলে শুধু পটল দিয়েও করতে পারো। তো পটলটা আমরা একটু নেড়ে চেড়ে নিয়ে 8 থেকে 10 মিনিট মতো সময় লেগে যায় পটল ভাজতে। পটলটা একটু লাল করে ভেজে নেব। তো দেখো এখানে পটলটা ভাজা হয়ে গেছে, পটলগুলো তুলে নিচ্ছি। আর ওই তেলের মধ্যেই আলুটা ভেজে নেব। এখানে 2টো আলু আছে। আলুটাকেও একই রকমভাবে 3-4 মিনিট মতো সময় নিয়ে একটু লাল করে ভেজে নেব। সবজিগুলো আলাদা ভাজলেই তরকারির স্বাদটা একটু অন্যরকমই হয়। সময় থাকলে করে দেখতে পারো। তো আলু পটল ভেজে তুলে নেওয়ার পর ফোড়ন দিয়ে দেব। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা নিয়েছি আর 1/2 টিস্পুন মতো গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে 1 টিস্পুন মতো আদা গ্রেট করে দিয়ে দিলাম। একটা টমেটো নিয়েছি, সাথে একটু জল, যাতে আদাটা খুব বেশি ভাজা ভাজা না হয়ে যায়, একটু কাঁচাই যাতে থাকে। মশলাগুলো দিয়ে দেব। 1/2 টিস্পুন মতো দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা প্রচণ্ড ঝাল, তাই আমি পরিমাণে একটু কমই দিয়েছি। নুন ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো পছন্দ মতো কম বেশি দিয়ে দেবে। হলুদের গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। একদমই সাধারণ ঘরোয়া মশলা। ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নেব, তারপর আমরা ভেজে রাখা আলু পটলটা দিয়ে দেবো। রান্নাটা যতটাই সোজা আর যতটা তাড়াতাড়ি হয়, খেতে কিন্তু অনেকটাই বেশি সুন্দর হয়, অনেকটাই টেস্টি হয়। আলু পটলটা মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। আলু পটলটা একটু কষা হচ্ছে, তারপরে আমরা ছানাটা দিয়ে দেব। এখানে আমি ছোট বাটির 1 বাটি পরিমাণ ছানা নিয়েছি। ছানাটা আলু আর পটলের সাথে একটু ভালো করে কষিয়ে নিতে হবে 2 মিনিট মতো সময় নিয়ে। আর পাশেই কিন্তু গরম জল বসিয়ে দেবে। তরকারিতে অবশ্যই তোমরা যখনই জল দেবে, হালকা গরম জল দিলে তরকারিটা তাড়াতাড়ি ফুটও চলে আসে আর মজেও যায় সবজিগুলো। আলু আর পটল যেহেতু ভাজাই আছে, তাহলে খুব বেশি আমাদের সময় লাগবে না। ছানাটা দিয়ে আলু পটলটা একটু কষিয়ে নেব 7-8 মিনিট মতো সময় নিয়ে মিডিয়াম হিটে। যখনই তেল ছেড়ে যাবে, তারপর আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব, আলু পটল ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার মতো। দেখো এখানে মশলাটা কষে গেছে। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। অল্পই জল দিয়েছি। 3-4টে মতো কাঁচা লঙ্কা চেরা, 1 টিস্পুন মতো ঘি নিয়েছি আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। আলু আর পটলটা কিন্তু আমার তরকারিতে একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ফ্লেমটা আমি একটু লো করে দেব। ভালো করে মিশিয়ে নিয়েছি আর একদম শেষ পাতে দিয়ে দেবো এতে সামান্য একটু চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। নিরামিষ তরকারিতে সামান্য একটু চিনি দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। মিশিয়ে নিলেই আমাদের আলু পটল ছানার ডালনা একদম তৈরি। খুবই ভালো হয়েছিল খেতে। একবার অবশ্যই এভাবে বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। লুচি, রুটি, পরোটা বা ভাত দিয়ে পরিবেশন করতে পারবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। যারা ফেসবুক পেজে দেখছো, অবশ্যই পেজটাকে ফলো করে দিও।